এপিবিএনের কাছে মারণাস্ত্র থাকলেও পুলিশ আপাতত রাইফেল ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সেনাবাহিনীর মতো এপিবিএনেরও সম্মুখ যুদ্ধে অংশ নিতে হয়, তাই তাদের মারণাস্ত্র কিংবা ভারী অস্ত্র ব্যবহার করতে হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে সন্তোষজনক বলে দাবি করেন তিনি। প্রধান উপদেষ্টা যখনই নির্বাচনের সিদ্ধান্ত দেবেন তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের পশ্চিম অমানবিক বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন স্যার? যেহেতু আমাদের ইলেকশন যেই সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুত আছি। এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এখন এদের রুল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে। এরা কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে, বাট একে কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে। এই জন্য তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্স। এখানেও পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারের ডিফারেন্স।